সাইন হবে কি হবে না সেটা কি হবে না? হবে না। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত হবে না, হতে দিব না। কোনো সাইন হবে না। দাবি না মানা পর্যন্ত সনদ সাইন হতে দিবেন না। সাইন হতে দিব না। আমরা মধ্যযুগে একটা প্রবাদ আছে, যখন যুদ্ধ শুরু হয় রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ব্যবসায়ীরা খাদ্য দেয়, আর গরিবেরা সন্তান দেয়। আমাদের রাষ্ট্রে সেই মধ্যযুগীয় কায়দাটা প্রতিষ্ঠিত করা হয়েছে। আমার নাম মাসুদ রানা সৌরভ। কোন সংগঠন ভাই আজকে আমাদের জুলাই অনেকগুলো সংগঠন আছে, আজকে সবাই একত্রিত হয়েছে জুলাই যোদ্ধা। থ্যাংক ইউ। আমাদের চাহিদাগুলো আমরা পেশ করেছি, দাবি পেশ করেছি। রিসেন্টলি গত 13ই অক্টোবর আমরা বিশাল একটা বিক্ষোভ মিছিল করেছি শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত। এরপরে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শুধু না সকল মন্ত্রণালয়ে, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সবার কাছে আমাদের দাবিগুলো আমরা পেশ করেছি। আমাদের দাবিগুলো ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বীর হিসাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া, শহীদদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আহতদেরকে হলো গ্যাজেট করেছে জুলাই যোদ্ধা হিসেবে, আবার জুলাই ঘোষণাপত্রে লিখেছে জুলাই আহত। আমরা বলেছি আমাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। কি প্রক্রিয়া আমাদের পুনর্বাসন করা হবে? সরকার পুনর্বাসনের একটা প্রক্রিয়া শুরু করেছে, কাউকে সেলাই মেশিন শেখাচ্ছে, কাউকে কারেন্টের কাজ শেখাচ্ছে। আমি গ্রাজুয়েট ছিলাম, আমি সেলাই মেশিন শিখে কি করবো? আরেকজন মুরব্বী আছে, ওনাকে একটা ছোট ব্যবসা দোকান দিলে হয়, উনি এই বয়সে এসে কারেন্টের কাজ কি করবে? এখন এটা তো আমাদের সাথে আলোচনা করে করতে হবে কি প্রক্রিয়া করা হবে। দ্বিতীয় দফায় আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুরক্ষা আইন করতে হবে। এটা এমন হবে, কোন জুলাই আহতের বিরুদ্ধে যদি কোনো হয়রানিমূলক, প্রপাগান্ডামূলক, পরিকল্পিতভাবে কোনো মামলা হয়, এরপরে কোনো পরিকল্পিত আক্রমণের শিকার হয়, তাহলে ওই মামলাটা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। আপনারা জানেন যে সারা দেশে জুলাই আহত অনেক মামলা করেছে, যাদের বিরুদ্ধে করেছে ওরা অনেক প্রভাবশালী, ওদের বিশাল নেটওয়ার্ক আছে। কথা পঞ্চগড়ে একটা ঝামেলা হয়েছে, চট্টগ্রামের একজনকে সেই মামলার পিছনে নাম লাগিয়ে দিচ্ছে, তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে দিচ্ছে। আমরা বলেছি এই অংশে আমাদেরকে প্রকৃত অপরাধী সে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু তার অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না, হয়রানি করা যাবে না। আপনারা তো এসেছেন, পুলিশ যখন এসেছিল পুলিশের সাথে আপনাদের কি কথা হলো? পুলিশ তো আসছে মাত্র, আমরা অনেক আগে এখানে ঢুকে গেছি। আমরা গতকালকে সন্ধ্যা থেকে যখন অবস্থান কর্মসূচি পালন করছিলাম, তখন আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলেছি আমরা আগামীকালকে সকাল 10টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। এর মধ্যে যদি আপনারা সমাধানের একটা পথ বের করতে পারেন, ডায়ালগের ব্যবস্থা করতে পারেন, উই এগ্রি, আমরা কোনো ঝামেলা করব না। আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি। আমরা 10টার পরেও আরো 1 ঘন্টা সময় দিয়েছি যে আপনারা আবার দ্রুত আলোচনা করেন। ওনারা আমাদেরকে রেসপন্স করেন নাই। যাদের রক্ত দিয়ে লেখা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, তাদের কোনো ভ্যালু নাই। হোয়াট ইজ দিস? তাদের নামই নাই। এখন আপনারা কি করবেন? আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, আমাদের দাবিগুলো পূরণ করা হবে, তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। আর এছাড়া আমরা জুলাই সনদ স্বাক্ষরিত দিব না। আমরা তার চূড়ান্ত স্টেপ অলরেডি দেখিয়েছি। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশকে পরাজিত করেই আমরা যুদ্ধ হয়েছে। কতক্ষণ থাকবেন? যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে। প্রয়োজনে আমরা এর থেকে আরো এক্সট্রিম আন্দোলনের দিকে যাব। এই যে এই টাইপের একটা আন্দোলন হবে, কেউ কি কল্পনা করেছিল? এনিওয়ান চিন্তাও কারো মাথায় আসে না এই টাইপ কিছু হইতে পারে। আমরা জেনজি, আমাদের মধ্যে আইডিয়া আছে, রাষ্ট্র চিন্তা আছে, আমাদেরকে রাষ্ট্র চিন্তায় ইনক্লুড করা হোক, আমাদের পরামর্শ না হোক। আমাদের রক্তের উপর দিয়ে আপনারা নতুন বাংলাদেশের চিন্তা করতেছেন, সে নতুন বাংলাদেশে আমরা নাই। যদি আমাদেরকে মাইরাও ফেলা, আমাদের জুলাই যোদ্ধাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা সংসদ ভবন ছাড়বো না। বিএনপি কমিশনার আমাদেরকে বলছে আপনারা এখান থেকে চলে যান। আমরা বলছি যে না, জুলাই সনদপত্রের মধ্যে জুলাই যোদ্ধাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, সুতরাং আমাদের যতক্ষণ না জুলাই সনদপত্রের মধ্যে জুলাই যোদ্ধাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা হবে ততক্ষণ আমরা সংসদ ভবন ছাড়বো না।